মানতে কষ্ট হলেও এটাই বাস্তব। প্রতিটা মানুষ তার নিজের প্রিয়জনদের কাছ থেকে যেভাবে কষ্ট আঘাত পায় সেটা পৃথিবীর কারো কাছ থেকেই পায় না। এর মধ্যে কিছু সংখ্যক মানুষ আমার ভিডিও দেখে প্রতিনিয়ত বাজে বাজে কমেন্ট করেই যান আমার বিষয় নিয়ে, আমার পরিবারের বিষয় নিয়ে, এমনকি শ্বশুর বাড়ি নিয়ে খোঁচা মারা কথা সব সময় কিছু মানুষের মুখে থাকে। আমি জানি মানুষ চলার পথে অনেক ভুল করে, আমারও ভুল হয়, মানুষ ভুল করবে এটাই স্বাভাবিক। তার মানে এই না যে আমি সব সময় ভুল করে যাব। আমি কি ভালো মন্দ সেটা কি বুঝি না? সব সময় মানুষ একরকম থাকে। যারা আমার শ্বশুর বাড়ির পরিবেশ নিয়ে সব সময় কথা বলেন তাদেরকে আমি কিছু কথা বলতে চাই। মানুষের পরিবেশ সব সময় একরকম থাকে না, পরিবেশ পরিবর্তনশীল, পরিবর্তন এক সময় হবেই। তবে এখন আমার পরিবার যে অনেক বড় তা না, শ্বশুর শাশুড়ি ছেলে আর আমার হাজবেন্ড আর আমি, এই আমাদের ফ্যামিলি। আর দাদি শাশুড়িও আছে বেঁচে আলহামদুলিল্লাহ, আর চাচা শ্বশুরের ফ্যামিলি আছে, তাদের সাথে ভালো সম্পর্ক রাখার আমরা সব সময় চেষ্টা করি। এভাবেই আর কি থাকছি। তবে বাড়ি ঘর করার চিন্তা কিন্তু এই মুহূর্তেই হচ্ছে না। আবার দরকারও কোনো একটা মানুষ আসলে আমরা মানে থাকতে দেওয়ার জায়গা নিয়ে একটু সমস্যা হয়ে যায়। আবার মানুষের কথা চিন্তা করেও তো হয় না, নিজেদের টাকা পয়সার কথাও কিন্তু চিন্তা করতে হয়। বাড়ি করতে গেলে শুধু 1-2 লাখ টাকা নিয়েই কিন্তু বাড়ি করা যায় না। বাড়ি করার জন্য অনেকগুলো টাকা নিয়ে একসাথে কিন্তু বাড়ির ডিসিশন নিতে হয়। বাড়ির কাজ শুরু থেকে শেষ পর্যন্ত অনেক অনেক টাকা লাগে। তো অনেক টাকা না হলেও 10-12 লাখ টাকা নিয়ে বাড়ির কাজ কিন্তু শুরু করতে হয়। তো 10-12 লাখ টাকা মুখের কথা না একসাথে করা। আজকাল বাজারের অবস্থা এমন হয়েছে, সিনের বাবা এসে আমিও মাঝে মধ্যে সন্ধ্যার সময় বের হই, তো বাজারের মূল্য দেখে আমি নিজেই অবাক হয়ে যাই। সবজির দাম যে হালে বাড়ছে, সাথে মাছের দামও কিন্তু অতিরিক্ত বেড়েছে। বাজারে যাওয়ার পরে মনে হয় না যে কোনো জিনিস কিনি, এত পরিমাণ সব দাম বাড়ছে। এরকম যদি দাম ঊর্ধ্বগতি হয়, কোন বাজার থেকে নিয়ে আসলাম? আমাদের কাঁচা বাজার থেকে। বিজনেসের অবস্থা কি? বিজনেস অবস্থা করুন, গরমে আরে বিদ্যুৎ থাকছে না তো। যাওয়ার পরে 1 ঘন্টা বিদ্যুৎ ছিল না, আমি যেই গেছি আবার চলে গেছে। এত পানি কই থেকে আসলো? আজকের ভিডিওর শুরুতেই বলে দেই, যারা আমাদের সিক্রেট হেয়ার অয়েলটি নেননি তারা কিন্তু স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন সেখান থেকে কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন। আমাদের এই সিক্রেট হেয়ার অয়েলটা কিন্তু আমি নিজেই ইউজ করি। আর আমাদের এই সিক্রেট হেয়ার অয়েলটি প্রায় 35টি প্রাকৃতিক উপাদান দিয়ে বানানো হয়। আমাদের এই সিক্রেট হেয়ার অয়েলটি কিন্তু আপনার চুল দ্রুত, আমাদের নিয়ম অনুযায়ী ব্যবহার করলে দ্রুত চুল লম্বা হবে, সাথে অনেক অনেক নতুন চুল গজাবে, নতুন নতুন বেবি হেয়ার দেখতে পাবেন। আর চুলের আলহামদুলিল্লাহ গ্রোথ আমি নিজেও পাচ্ছি, আপনারাও পাবেন। আমাদের কিছু নিয়ম আছে, নিয়ম অনুযায়ী আপনারা ইউজ করবেন। স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন ঠিক সেখানে আমরা অর্ডার কনফার্ম করি, অর্ডার নিয়ে থাকি। আর ওইখানে আপনাকে বলে দেওয়া হবে আপনি এই হেয়ার অয়েলটা কিভাবে ইউজ করবেন, কিভাবে ব্যবহার করবেন। বাবা এখন এই সময় কাঁঠাল, পাকা কাঁঠাল, বাহ, একটু পরে ভাঙবো তো ভালোই। একটু পরে ভাঙবো। আমাদের সকালের নাস্তা এখানে রুটি, ডিম পোস্ট, আর এখানে আছে আলু ভাজি। এই হলো সকালের নাস্তা। তো আমরা দুজনে নাস্তা করে নেই। কাঁঠাল খাবা? কাঁঠাল না না, গরম, যে গরম পড়ছে। দেখেন অ্যালোভেরা গুলা লাগাইছি, খুব সুন্দর হয়েছে, কিন্তু এই বেশি পানি থাকলেও আবার অ্যালোভেরা পয়সা যায়। পানি এর কোটা তো বের করা যায় না, তুমি পুরো কাদা কাদা হয়ে গেছে। এখন মাছটা কাটা হবে। মাছটা ভালোই বড় পড়ছে না, বড় সাইজের। দেখেন মাছ কাটতে না কাটতে বিড়ালের খবর। বিড়াল যে কিভাবে খবর পায়, কোন যায় লুকা থাকে মনে হয়। বাজারের দাম গরম। রসুনগুলো 400 টাকা কেজি। কি চিংড়ি মাছ? আমাদের এই মাছটা বেশ বড় ছিল, কিন্তু ডিম ছিল না, ডিম পাড়া হয়ে গেছে, ধরা পড়ছে।
এগুলো কি আম্মু চাষের মাছ? পুকুরের মাছ। জিএল মাছের কেজি কত করে বলবো? জিএল মাছ ভালো লাগে। এটা হলে হাওড়ের মাছ বলে, বুঝেছেন? এই চাষের হলো হাওড়ের মাছ। ও বিলের মাছের স্বাদ বেশি। হাওড়, বিল, নদীরই একটা স্বাদ। হ্যাঁ, নদীরে ওই পানি থাকে কিছুটা। আগে আমার সব দেখতাম। এই যে আমাদের মাছ কাটা হয়ে গেছে, এখন শুধু রান্নার পালা। এই যে ভাত কিন্তু চড়াই দেওয়া হয়েছে, ভাত হচ্ছে। এই দেখেন আমার শ্বশুর আব্বু মাছ নিয়ে আসছে, মনে হইতেছে পুকুরের মাছ। অনেক মাছ। কি মাছ? কই? চাষ করা না পুকুরের আব্বু? হ্যাঁ, দেশি মাছ দেখাই তো মনে হইতেছে দেশি মাছ। মাঠে মাঠের তাজা ধানের মাঠে ভালোই হয়েছে। দেখতে সুন্দর লাগে। আমাদের পুকুরের মাছ ধরলে যেমন সেই মাছের মতো লাগছে। এই মাছ স্বাদও লাগে ভালো, আমার ঝোল খাতেই ভালো লাগে। এই যে এখন হচ্ছে এই হাঁড়িতে এই মাছগুলো ঢালবো। পানি দিবা না? হ্যাঁ, পানিও দেবো। ওলে মরা। মরা কেমনে বুঝবো আমি? ওই ভাজি থাকবেই না। মাহিরে ডাক দিতে হবে মরা। মাহি তো এগুলাতে পটু বেশি। সিলেক্ট করে দিয়ে যায়। সিলেক্ট করতে হবে কোনগুলো। বড়া মাছ কোনটা হয় কাজা? বলা না সবই কিছু গেল কিছু 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 না পানি ঢাল দিবেন সঙ্গে তাহলে। কো পানি ঢালতে বললাম আছে সব কিন্তু ইয়ে নাই, এই দেখেন হ্যাঁ হইলো কিছুটা জ্যান্ত আছে, কিছুটা মরা। ভালো দেখা যাবে না। হ্যাঁ এতে হলো সবই এক সাইডে। চিং মাছটা কো চ্যাং মাছ কোনটা আবার? এই যে এটা মনে হয় মাথা অন্যরকম ওটা কোন গেল পড়ে গেছে নাকি জানো তো মাছগুলো খুব সুন্দর। এই মাছ খুব মজা হয়। এই চ্যাং মাছ। ছিল চ্যাং মাছ। কাকিমা কত ধরনের মাছ আছে। কাকিমা ওই তো কাকিমা। ওই যে দেখা যায় এক একটা বাড়ি বলে। বাজার আর বিয়ের মাছ নিয়ে। হ্যাঁ ওই কাকা নিয়ে এসে রিল। তরকারি সবজি বেশি কিছু খাবে। যেমনি বিড়ালের আনাবো না। ভালো করেছে। বাইরে দেখেন কি পরিমাণে বৃষ্টি হবে, আবহাওয়া। বৃষ্টি একটু হইলো হালকা পাতলা। আর এইদিকে এই যে দুইজনে একসাথে মিষ্টি বলি মাছ কাটার ঝুপ পেরে গেছে। মাছ তুই আসলাম তোমার কাছে রান্না করবেন কখন? অমনে আস্ত রাখা যায় না কাইটা? বাড়ি চলবে না একটু ও আচ্ছা আচ্ছা। রান্না করি। আসলে এত মাছ কি একসাথে কাটা যায় না। চাচিরা কি জাপানিজ মাছ? কালার দেখে বোঝা যেতেছে জাপানি মাছ। আর এদিকে আম্মু হলো যে আব্বু নিয়ে আসছে, সেই মাছগুলো কাটতেছে। কই মাছ না বেশিরভাগই? কই মাছ ভালো খেতে, ভালোই লাগে কই মাছ। আমার কাছে ভালো লাগে। 2 টুকরো দিলাম সিনেকাল জাপানি মাছ। ও দিল দাদি। বড় দাদি জাপানি মাছ খেতে দিল। আমাদের লম্বা কাটা সব ঝোল করে দিবেন। ঝোল খালি পার বাথরুম পাতানি নরম হবে। ওর বুঝলো কি জানো? এত বড় মাথা। মাছটা বড় ছিল। কাকির বড় মাছ কাটতে একটু সমস্যা হয় না কাকি? আমি পারিনি কাটতে। বড় মাছের উপর দিয়ে মাছ ওরে বাবা কাঁচা। মাথা শক্ত। কিছু কিছু মাছের না ছোট মাছ হইলো কি মাথা খুব শক্ত থাকে। আম্মু একবার একটা পাঙাশ মাছ কাটতে গিয়ে হাত কেটে গেল। আম্মু বড়ও ছিল পাঙাশটা। সেই তো বড় মাছ কিনা। বেশি বড় মাছ কাটাই নিয়ে আসতে কাটা হয়। যাচ্ছে, হ্যাঁ কাটা যায় না মা। আস্তে কাটাই বলতে বলতে আবার হাত কাটায়। না কাটা এটা হিনে কাটা বলতে গাছে উঠে যাবে। হ্যাঁ, এই মাছে কাটা হয় বেশি, বললাম না। রান্না করতে বললো কি আব্বু এই মাছ? হ্যাঁ, আরেকজনের সাহায্য করতে। আমি একটা সাহায্য করতে আসছি। আম্মু একটা কাটলো, তার ছেলে নিয়ে আসছে সেটা কাটলো, আবার তার হাজবেন্ড নিয়ে আসছে সেটা, তার যা আমার সাথে নিয়ে আসছে আরেকটা। আজকে মাছের বাজার দেন একটু কাইটা, বেচারা পারে না, ছোট মানুষ। কান বাই কেটে না, এটা বাই করতে আসছিল কাইতে। আপনার মতো কাজের হওয়া খুব কঠিন বিষয়। ভয় করতে আঙুল কেটে করে নামি চললাম। সাথে থাকবেন কি তা ঠিক না আঙুল। দেখেন আপনিও সাবধানে গাইছেন।
শক্ত না মাথা? আমার থাকবি না ডাল দিয়ে রাখি দেবো। ওই যদি মুগ ডাল খাই কেউ পাগল। আর 10 মিনিট বলে আমার শাশুড়ি বলতেছে আর 10 মিনিট দেওয়াল্লা, কিন্তু বৃষ্টি তো আর 10 মিনিট দিবে না। মাই ছোটকালে ব্যাগ দিতে লাগলি বাতাস তুম যাব্বা তুম তুমি বৃষ্টিতে ভিজো দাদি? আপনার যাইতে এখান থেকে 10 মিনিট লাগবে না দাদি। দেখেন বৃষ্টি হইতেছে এদিক দিয়ে আর এদিক দিয়ে মাছ কাটা চলতেছে। ও বাদ দেন আম্মু, ভিজা যাবেন ওটা বাদ দেন, পরে কাটা যাবেন এই কটাই রান্না করেন। যে যার মতো ধর মারে, আস্তে আস্তে কাকি পড়ে দেন না। ওই দেখো সব যে যার মতো। দাদি তুমি ঘরে যাও। এই দেখেন বাইরে কি পরিমাণে বৃষ্টি হইতেছে। বৃষ্টি হবে এখনো, মানে ওই পরিমাণে হয়নি, কোনো এক জায়গাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে। দেখেন বৃষ্টির ভিতরে কি রান্না করবেন আম্মু আজকে? নাকি ওই মাছ নিয়ে আসতে তাজা তাজা মাছ? আরো আছে অনেকগুলা মাছ, প্রায় 2 কেজির মতো মাছ না? কত বুঝাবে না তুমি পাচ্ছি না রান্না করবে। দুটো ভয় করছে আমার, কাঁটা ভরা। সাবধানে নেন, ইয়ে দিয়ে করেন না তো, হাত না দিয়ে ধোয়া যাবে না। 10টা গুইনা গুইনা আর ওই মাছ খালি খালি রান্না করবো না হয়ে যাবে। বৃষ্টির ভিতরে রান্না বান্না করে যত তাড়াতাড়ি ঘরের ভিতর ঢুকা যায়। আমার বেলা দুটো না আর আধা ঘন্টা মন থাকে না। আজকে আমি হচ্ছে আজকে আগেই গোসল করে ফেলছি। বৃষ্টি বৃষ্টি ওয়েদার আগে থেকে মনে হইতেছিল। চুল টুল শুকাচ্ছে আমার। আর এই যে কতটুক বৃষ্টি হলো, পানি একদম পুরো উঠান ভরে গেল। পটল হচ্ছে, মাছ দিয়ে রান্না হবে, মিরকি মাছ দিয়ে রান্না হবে, জন্য আলু আর পটল কেটে দেই। আম্মু এসে রান্নাটা চড়াই দিবে মাছ ধুয়ে আসলে। ভাত হয়ে গেছে আমাদের, ভাত। হ্যাঁ আম্মু দেব। আম্মু আবার বলতেছে পটল রাইখা দিতে। ওইলো কাঁচকলা আছে, কাঁচকলা দিয়ে রান্না। কাঁচকলা অনেক দিন হয়েছে আনা হয়েছে। কাঁচকলা আর আলু দিয়ে হবে তাই তো? খালি কাঁচকলা। সবগুলাই দেই আম্মু। এ আবার কেমনে রান্না করা হবে? 4-5টা আছে। কাঁচকলা শরীরের জন্য ভালো, আমাদের খাওয়া হয় প্রায় সময়, কাঁচকলা খাওয়া হয়। দেখি ভালোই আছে, কষ কষ। ঠিক আছে, কষ থাকে কলায়, আবার খুব সিদ্ধ করে তারপর রান্না করতে হবে। এমনি রাখলাম, এই শেপটাই রাখলাম। আমাকে সবাই বলেন যে আমি সবজি বেশি বেশি কাটতে ফেলি, তো আজকে আমি আবার সবজি একটু কম কাটতে গেছি, মানে কলাটা একটু পাতলা করে কাটতে গেছি, আর কালো কালো বের হয়েছে না আম্মু? আম্মু বলতেছে কলা একটু ই করে কাটতে হয়। আম্মু আবার কাইটা কাইটা ফেলছে। আমার ভিডিওতে দেখে বলে কি, আমি বলে সবজি বেশি বেশি করে কাইটা ফেলি। এবার
কলা আজকে হইলো যে না আপনারা বলেন একটু কাটি। এটা কি এমনি ভুনা করবেন? হ্যাঁ। পেঁয়াজ দিয়ে ভুনা হবে। এটা খালি খালি রান্না করবো, এই তরকারি তরকারি করছি। আর এদিকে যে তরকারি হচ্ছে। মশা খাই কি করে একটু কাছে রাখা কি? গামলা দেখে ভাত কিনতে ঘর ঘরে নিয়ে যায়। হ্যাঁ আমি আসছি কলেজ থেকে হবে পিকনিক। এদিকে কাটি হলো জাপানিজ মাছের, আজকে যেটা কাটলেন জাপানিজ মাছের ডিম হবে কম দেখা যায়। আমি যতবার দেখছি কাকি আপনারা জাপানিজ মাছ কাটছেন ডিম বের হইছেই। ডিম দেখি তো টাকা মাছ খেয়ে তার মাই খায় ডিম। ডিম পছন্দ করে না? না না ডিম ভালোও লাগে মাছের ডিমটা। এই যে আলাদা করে আপনারা ভাজেন না এইভাবে, আমার আম্মু খায় আমার আম্মু আস্ত ভাজে জানেন, কিন্তু এইভাবে আরো বেশি ভালো লাগে। আমি তো ওইভাবে খাইছি কিন্তু এইভাবে আর বেশি। আস্তার ভিতর মশলা যায় না, হ্যাঁ এটা পাটো পাঠায় থাকে। ওইটা অন্যরকম কেমন জান শক্ত শক্ত মনে হয়। কিন্তু এইভাবে আম্মু কখনো ভাজে না, কিন্তু এইভাবেই মজা লাগে বেশি। আমরা আস্তে আস্তে ইলিশ মাছের দিই। আম্মু তো ইলিশ মাছই বেশি খায়, এই জন্য অন্যান্য মাছও খায়, কিন্তু ডিম এমনি ভাজে। না কড়া ভাজলেই ভালো হয় বেশি। তোমার তরকারি সিনের তরকারি রান্না শেষ। ঝোল ঝোল ঝোলেই সাঁতার কাটতেছে, ঝোলেই খাওয়াইতে ঝোল তো হবে। খাওয়াতে হবে, ভাত তরকারি ঝোল দিতে হবে। না